আছেন স্বাস্থ্য সেক্টরে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টের যে ভূমিকা সেটা কতটা গুরুত্বপূর্ণ। আপনারা জানেন একজন ডাক্তারের কাছে যখন একজন রুগী আসে, সে ঔষধ লেখার পূর্বে সেই রুগীকে বলে আগে আপনি পরীক্ষাগুলো করে আসেন। সেই পরীক্ষাগুলোর দায়িত্ব হচ্ছে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা। আমরা যদি সঠিক পরীক্ষা নিরীক্ষা না করতে পারি, যদি আমরা রিপোর্ট ভুল দেই, সেই ভুলের রিপোর্টে কোনো একটা ডাক্তারের চিকিৎসা দেওয়া কোনোভাবেই সম্ভব না। অথচ দুঃখের বিষয়, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের যত ডিপ্লোমা হোল্ডার আছে সবাই 10ম গ্রেডে উন্নতি হয়েছে। অথচ মেডিকেল সেক্টরে একটি গুরুত্বপূর্ণ পেশায় আমরা চাকরি করার পরেও দীর্ঘদিন যাবৎ এই 10ম গ্রেড থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আপনাদের মাধ্যমে বর্তমান প্রশাসনকে সুস্পষ্টভাবে আমরা বলে দিতে চাই, আমাদের পেশা, আমরা সেবামূলক পেশায় কাজ করি। তাই আমরা চাই না রুগীদের কোনো ভোগান্তি হোক। আমরা গত 30 তারিখে 2 ঘন্টা কর্মবিরতি দিয়েছি। আমরা বুঝতে পেরেছি যে রুগীদের কতটা ভোগান্তির সম্মুখীন হয়েছে। আমরা আর কোনো রুগীদের ভোগান্তি করতে চাই না। আমরা আমাদের কার্যকলাপে ফিরে যেতে চাই। তাই আপনাদের মাধ্যমে সরকারকে বলে দিতে চাই, আজকের মধ্যে আমাদের 10ম গ্রেড প্রজ্ঞাপন জারি করা হোক। আর তা যদি না হয়, আজকে আমাদের অর্ধ দিবস কর্মসূচি, আগামীকাল আমরা পূর্ণ দিবস শাটডাউনে চলে যাব। এরপরেও যদি সরকারের বোধগম্য না হয়, আগামী শনিবার থেকে আমাদের লাগাতার শাটডাউন কর্মসূচি পালন হবে। এইবার আমাদের আর পিছনে ফিরানোর কোনো সুযোগ নেই, কারণ আমাদের দাবিটা অত্যন্ত যৌক্তিক। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনারাও বলবেন যে প্রত্যেকটা ডিপ্লোমা হোল্ডার যেখানে 10ম গ্রেড পেয়েছে, যে আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে ডিপ্লোমা করার পরেও কেন আমরা 10ম গ্রেড পাবো না। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের দীর্ঘদিনের আমাদের বৈষম্যের শিকার। সেই বৈষম্য থেকে আমরা দূর হতে চাই। এখন আমরা বলবো এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। ধন্যবাদ সকলকে। আপনাকে আমি নিহারঞ্জন দাস, মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল। আমরা আজকে যে প্রাণের দাবি নিয়ে এখানে আমরা সমবেত হয়েছি, এটার জন্য অনেক রোগী হয়রানি হচ্ছে, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনি আমাদের এই দাবিগুলো আদায় করে দিয়ে আমাদেরকে আমাদের সঠিকভাবে কর্মস্থলে বসার সুযোগ দান করেন। 30টি বছর কেটে গেলেও কেউ কথা রাখেনি। ছোটোবেলা এক বস্তু দিয়ে তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্ল দ্বাদশীর দিন অন্তরটুকু শুনে যাব। তারপর কত বাদ চন্দ্র অমাবস্যা গেল, তারপর সেই বস্তু দিয়ে আর এলো না। তা আমি আশা করি ইউনুস স্যার, আপনি আমাদের সেই আশা পূরণ করবেন, আমাদের মনের কথাটা আপনি শুনবেন। আপনি আমাদের নোবেল বিজয়ী, আপনি সারা বিশ্বে আপনার নাম ছড়িয়ে ছিটিয়ে আছে, সবাই আপনাকে এক নামে চিনে। আমাদের গর্ব, আমাদের গর্ব, আপনাকে আমরা উপদেষ্টা হিসেবে পেয়ে আনন্দিত, উল্লসিত এবং গর্বিত হয়েছি। আপনি আমাদের 10ম গ্রেডটা বাস্তবায়ন করে আমাদেরকে আমাদের কর্মস্থলে ফিরে যেয়ে আমাদের সঠিকভাবে কাজ করার দিক নির্দেশনা দেবেন, এই আশা ব্যক্ত করতেছি। আমরা একটাই চাওয়া, একটাই দাবি, 10ম গ্রেড আর নয় কালক্ষেপণ চাই, 10ম গ্রেডের প্রজ্ঞাপন। আপনি আমাদেরকে এই 10ম গ্রেড বাস্তবায়ন করে আমাদের মেডিকেল টেকনোলজি জাতিকে আপনি উচ্চ শিখরে পৌঁছে দেন, এটাই আপনার কাছে এক আকুল আবেদন। আজকে আপনারা সকলে অবগত আছেন, আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের চেয়ার ছেড়ে, আমাদের কর্মক্ষেত্র ছেড়ে আজকে আমরা রাস্তায় নেমে এসে বাধ্য হয়েছি। আমাদের প্রাণের দাবি, এটা আসলে আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। 10ম গ্রেড বাস্তবায়ন, আমাদের সমমাননা গ্রেডগুলো আরও অচিরেই, আরও 15-20 বছর আগেই তাদের 10ম গ্রেড বাস্তবায়িত হয়েছে। কিন্তু আমরা একই ক্যাটাগরির একই থেকেও আমরা আজ বছরের পর বছর, যুগের পর যুগ, 3 দশক ধরে আমরা অবহেলিত এবং নির্যাতিত হয়ে আসছি। এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকারের জন্য আমরা এখানে এসেছি। আমরা আসলে মেডিকেল টেকনোলজিস্ট, ডাক্তার সাহেবরা প্রেসক্রিপশন করেন, ওনারাই যে আজকে আউটডোরে বসছেন, একটা রুগী আসার সাথে সাথেই তাদেরকে পরীক্ষা নিরীক্ষা দেবেন। সেই পরীক্ষা নিরীক্ষা করে একমাত্র মেডিকেল টেকনোলজিস্টগণ। আজকে মেডিকেল টেকনোলজিস্টগণ কোনো পরীক্ষা না করলে তাহলে তার সেই প্রেসক্রিপশন এবং কিছুই সে করতে পারবে না, তার বাধ্য হয়ে রুগীদের বিনা চিকিৎসায় তার ফেরত যেতে হবে।
তো সেই আমরা মেডিকেল টেকনোলজিস্ট, আমরা এত গুরুত্বপূর্ণ পেশা থাকা সত্ত্বেও আমাদেরকে বছরের পর বছর যুগ যুগ ধরে আমাদের পেশা থেকে আমাদেরকে অবহেলিত এবং নির্যাতন করা হচ্ছে। সেই জন্য আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি। ভেবেছিলাম ফ্যাসিস্ট সরকার আমাদের বিভিন্ন রকমের দিয়েও আমাদেরকে কোনো দাবি দেওয়া বাস্তবায়ন করেনি। ভেবেছিলাম যে বৈষম্য বিরোধী সরকার, এই সরকার আমাদেরকে বাস্তবায়ন করবে, কিন্তু সেটা না করে প্রায় 1-1.5 বছর চলে যাচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের টালবাহানা দিয়ে যাচ্ছে, বাস্তবায়ন তো দূরের কথা। সেই জন্য আমরা আজকে রাস্তায় নামতে এসে বাধ্য হয়েছি। অন্য পেশার সাথে আমাদের তুলনা করলে চলবে না। আমরা যে পেশায় নিয়োজিত আছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং মানব সেবা, এই মানব সেবাকে আমাদের বেগমানিত করার জন্য আজকে রুগীদেরকে দুর্ভোগ এবং রুগীদের যে একটা সৃষ্টি হচ্ছে, এটার জন্য একমাত্র সরকারই দায়ী। তাই আমি দ্রুত বলবো যে অতি সত্বর আমাদেরকে এই দাবি দেওয়া বাস্তবায়ন করে আমাদেরকে টেবিলে ফিরিয়ে নেন এবং রুগীদের দুর্ভোগ কমাতে সহায়তা করুন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে পুরো দেশকে জানিয়ে দিতে চাই, আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট জাতি স্বাস্থ্য সেক্টরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি। আমরা যে রিপোর্ট তৈরি করি, সেই রিপোর্টের মাধ্যমে একজন ডাক্তার রোগীকে চিকিৎসা সেবা দিয়ে থাকে। আমাদের রিপোর্টের উপর নির্ভর করে একজন রোগীর চিকিৎসা নির্ভর হয়। অথচ দুঃখের বিষয়, আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হয়ে আসছি। যে অন্য ডিপ্লোমা, আমরা মেডিকেল সেক্টরে একটি গুরুত্বপূর্ণ পেশায় থাকার পরেও সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে ডিপ্লোমা পাশ করে আমরা চাকরিতে ঢোকার পরেও দীর্ঘদিন যাবৎ আমাদের 10ম গ্রেড থেকে বঞ্চিত করে আসছে। আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। আপনারা জানেন, বর্তমান সরকার বৈষম্য দূর করার জন্য ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় নিয়েছে। অথচ দুঃখের বিষয়, 1 বছর পার হয়ে গেল, সেই অতীতের মতোই আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাদের ন্যায্য দাবি সেই 10ম গ্রেড বাস্তবায়ন করার জন্য কালক্ষেপণ করছে। কিন্তু বাধ্য হয়ে এই সরকারের শেষ সময় এসে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদের বিকল্প এখন কোনো অপশন নেই। আমরা আর কোনো কালক্ষেপণ চাই না, আমরা চাই 10ম গ্রেডের প্রজ্ঞাপন। আমরা আর কোনো যুক্তি নয়, আমরা চাই 10ম গ্রেড বাস্তবায়ন। আমাদের দফা একটাই, সেটা হচ্ছে 10ম গ্রেড। তাই অনতিবিলম্বে আমরা সরকারকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আজকের মধ্যে যেন 10ম গ্রেডের প্রজ্ঞাপন জারি করা হয়। আর তা যদি না হয়, এই সরকার যদি মনে করে সে দীর্ঘদিন যাবৎ আমাদেরকে যেভাবে বৈষম্যের ভিতর ফেলে রেখেছে এখনও আমরা সেভাবে থাকব, তাহলে আমরা মনে করি এই সরকার ভুল করবে। এর অন্যতম কারণ হচ্ছে, বিভিন্ন কারণে অতীতে আমরা একই প্ল্যাটফর্মে উপনীত হতে পারিনি। আজ আমরা পেশাজীবী, ছাত্রছাত্রী সবাই প্রাণের দাবি 10ম গ্রেড বাস্তবায়নের জন্য দল মত নির্বিশেষে আমরা একই প্ল্যাটফর্মে উপনীত হয়েছি। আমাদের কমিটমেন্ট ক্লিয়ার, 10ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব না। এর জন্য যা করা দরকার, যদিও আমরা জানি রুগীদের অনেক ভোগান্তি হবে, কিন্তু আমাদের এখন আর কিছু করণ নাই। কারণ দীর্ঘ 30টি বছর এই রুগীদের ভোগান্তির কথা মনে করে আমরা কোনো কঠিন কর্মসূচির দিকে ধাবিত হইনি। যেখানে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, যেখানে আমাদের সমযোগ্যতা সম্পন্ন, ইভেন তাই নয়, আমাদের থেকে কম যোগ্যতা সম্পন্ন লোকেরাও ইতিপূর্বে 10ম গ্রেডে উন্নতি হয়েছে। তো আমরা মেডিকেল সেক্টর, যেখানে আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে লেখাপড়া করে, অথচ আমরা সেই বৈষম্যের ভিতর এখনও রয়ে গেছি। তাই সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনকে জানাইতে চাই, আপনারা অনতি বিলম্বে আমাদের 10ম গ্রেডের গেজেট বাস্তবায়ন করার জন্য আপনাদের সাহায্য আমরা কামনা করছি। ধন্যবাদ সকল মেডিকেল টেকনোলজি